নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি ডক্টর মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সহশিক্ষক, হেয়ার স্কুল, কলকাতা। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত বিষয় সংস্কৃত নিয়ে তোমাদের পাঠ করাবো। শ্রীমতী অবদান শতকম। নমস্কারः। पश्चिमबंग सर्वकारस्य विद्यालय शिक्षा विभागस्य पश्चिमबंग समग्र शिक्षा मिशन सम्मिलितोद्योगेन आयोजित बांग्लार शिक्षा क्लासरूम इति क्षेत्रे अत्र सर्वेषां स्वागत। सम्प्रति प्राथम्येन सर्वेभ्यो मम नमस्कार पुष्पाञ्जलिं निवेदयामि। अद्य खलु एते अत्र कोलकाता नगर्यां द्विवार्षिकोऽधिकं प्रतिष्ठापितं गौरवान्वितं हेयर स्कूलमिति विद्यायतनस्य शिक्षकोऽहं डॉक्टर मृत्युंजय चक्रवर्ती पश्चिमबंग उच्च माध्यमिक शिक्षा संसदि निर्देशितं पाठ्यक्रमचक्र मध्ये द्वादश श्रेण्यां छात्राणां कृते तेषां तृतीयार्धवार्षिक पाठ्यसूच्यन्तर्गतस्य तथा तृतीय सेमिस्टार इत्यस्य संस्कृत साहित्य विषयस्य बौद्धजातकमालान्तर्गतस्य अवदान शतकम् अभिधेयं श्रीमतीति गद्यांशं साम्प्रतं जुष्मान पाठयिष्यामि। देखो तोमरा आमरा चले जाई श्रीमती अवदान शतकम अर्थात তোমরা জানো এই অবদান শতক যে আমরা সংস্কৃত সাহিত্যের বিশাল যে রত্ন ভাণ্ডার রয়েছে গল্প সাহিত্য, আমরা জানি 8 থেকে 80 প্রত্যেকেই গল্প শুনতে গল্প বলতে ভালোবাসি এবং এর দ্বারা চিত্ত বিনোদন হয়, সময় অতিবাহিত হয়, মন প্রফুল্ল থাকে এই গল্পের মাধ্যমে। এই জন্য এই গল্পের অনেক অংশ আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। যে বৌদ্ধ জাতকমালায় যেমন চেয়েছি, পঞ্চতন্ত্রে পেয়েছি। প্রথম গল্প তোমরা জানো যেভাবে শিক্ষার যে ব্যবস্থা, যে গৃহশিক্ষকের যে ব্যবস্থা প্রথম তোমরা জানো পঞ্চতন্ত্রে আমরা প্রতিষ্ঠিত। এখন তোমরা গৃহশিক্ষকতা যে পাচ্ছ বা শিক্ষক গৃহে তোমাদের পাঠ করাচ্ছেন, তোমাদেরকে বিদ্যার দ্বারা যে বড় করে তুলছেন, সেটা কিন্তু পঞ্চতন্ত্রে আমরা পেয়েছি কাহিনীর মাধ্যমে। যাই হোক, আজ আমরা এখানে সেই সংস্কৃত সাহিত্যের বিশাল যে রত্নভাণ্ডার গল্প সাহিত্য রয়েছে তার একটি বিশিষ্ট স্থান রয়েছে এখানে, এবং মানুষের গল্প শোনার সহজাত প্রবৃত্তি এইসব থেকেই ভারতবর্ষে এই গল্পকথার উদ্ভব হয়েছে। ভারতীয় সভ্যতার প্রথম স্তরে আখ্যান সাহিত্য পাওয়া যায়। তোমরা জানো যে বৈদিক যুগে বিশেষত ঐতেরেয় ব্রাহ্মণ ও শতপথ ব্রাহ্মণ অংশে, অর্থাৎ যে আমরা ঐতেরেয় ব্রাহ্মণ এবং শতপথ, তোমরা জানো প্রথম বেদ যে মন্ত্র ব্রাহ্মণ নামধেয়ম, মন্ত্র এবং ব্রাহ্মণকে বলা হয় বেদ। আগে প্রথমে বেদ ছিল যে আমরা বলতাম শ্রুতি, মানে গুরু মুখে শুনে শুনে যে আমরা তাকে বলা হয় বেদ। সেই বেদ পরবর্তীকালে আছে মন্ত্র ব্রাহ্মণ নামধেয়ম, অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণ, সেই মন্ত্র আমরা যা পাই এবং তারপরে ব্রাহ্মণ অংশ। সেই ব্রাহ্মণের যে বিভিন্ন যে ভাগ রয়েছে আমরা জানি যে আমরা বেদের 4টে অংশ যা আমরা পেয়েছি, 4টা বেদ, চত্বার যে বেদা, যে সেখানে যে ঋক, সাম, যজু, অথর্ব 4টে বেদ, প্রত্যেকটার একটা করে উপনিষদ মানে ব্রাহ্মণ আছে, একাধিক ব্রাহ্মণ রয়েছে, উপনিষদ রয়েছে, একাধিক উপনিষদ রয়েছে, সেখানে গল্পকথা রয়েছে, অনেক কথা সেখানে রয়েছে, জ্ঞানের কথা রয়েছে, আমরা সেখান থেকে পাই। তা এখানে আমরা বৃহৎদেবতা নামক বেদের যে পরিপোষক গ্রন্থে যে এইসব আমরা প্রাচুর্য অনেক পাই, গ্রন্থের যে প্রচুর উপাখ্যান বা আখ্যানের যে প্রাচুর্য আমরা এখানে পেয়েছি, সেখান থেকে আমরা ক্রমে পরিবর্তিত হয়ে পরবর্তীকালে যেটা আগে বলেছি পঞ্চতন্ত্র এবং বৌদ্ধ জাতকমালা ইত্যাদি এবং জৈন কথানক প্রভৃতি গল্প সংগ্রহ গ্রন্থের আবির্ভাব ঘটেছে। এবং এই জন্যে আমরা পরবর্তীকালে এই শ্রীমতী পেয়েছি আমরা অবদান শতক থেকে। এগুলো কোথা থেকে পেয়েছি? অবদান যে যখন আমরা কিছু পাঠ করব কোথা থেকে পেয়েছি আমাদের জানা অবশ্যই দরকার। সেই জন্য তা আমাদের উৎসে ঢুকতে হবে, অর্থাৎ উৎস কোথা থেকে হয়েছে সেটা জানতে হবে। এটা এখানে আমরা জানি যে শ্রীমতী কাহিনীর উৎস অবদান শতকম।
অবদান শতক বাংলায় বললে অবদান শতক তোমরা জানো। মূল ভাষা হচ্ছে যে মূল যে গ্রন্থটি অবদান শতকম। এই অবদান শতক গ্রন্থটি 10টি বর্গে বিভক্ত, প্রতিটি বর্গ বিশেষ একটি বিশেষ নিয়ে গঠিত, মানে এক একটা একটা নিয়ে আর কি। এই 4টি বর্গের উপযোগ্য বিষয় হলো এই 10টা করে প্রতিটা বর্গে থাকবে। প্রতিটি বর্গ বিশেষ করে যদি আমরা 4টে বর্গে উপযোগ্য বিষয় হলো কাজের মাধ্যমে মানুষের যে বুদ্ধ বা প্রত্যেক বুদ্ধে উত্তীর্ণ হওয়ার উপায়, এই নির্ণয় করতে হবে। এই উপায়টা নির্ণয় করতে হবে। এক, চিত্তাকর্ষক 100 গল্পের সমষ্টি বলে এই গ্রন্থটির নাম যে আমরা অবদান শতক। যে প্রথম আমাদের যে 4টি মানুষের মাধ্যমে যে আমাদের পেতে হবে, অর্থাৎ জ্ঞানের কাছে যেতে হবে, আমাদের নির্বাণের পথে যেতে হবে। বৌদ্ধ সাহিত্যে নির্বাণ মহানির্বাণের কথা বলা হয়েছে, সেই জন্য অবদান শতক তারই একটা হিনজানের অন্তর্গত। অন্যান্য গ্রন্থগুলিতেও যেমন বুদ্ধের সুনীতি প্রচার করা হয়েছে, তেমনি দিনার নামে স্বর্ণমুদ্রার উল্লেখ থাকায় অনুমান করা যায় এই গ্রন্থটি সম্বন্ধে আমরা যদি কাল জানতে চাই তাহলে আমরা জানব যে গ্রন্থটি খ্রিস্টীয় 2য় শতকে রচিত হয়েছে। যে তোমরা জানো যে সংস্কৃত এই যে সংকলিত হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের শ্রীমতী কাহিনীটি তোমাদের অবদান শতকের 54তম অবদান বলে, 100টার মধ্যে 54তম, বুঝতে পারলে যে সেখানে 54তম অবদান এটা তোমাদের সংযোজিত করা হয়েছে পাঠ্যাংশে। এবং তোমরা জানো 3য় সেমিস্টারে তোমাদের এটা পাঠ্য, এবং সেখানে বলছে যে বৌদ্ধ ধর্মের উচ্চস্তরীয় কোনো আলোচনা না থাকলেও পরোক্ষে বুদ্ধের জ্ঞান আদর্শ নীতি প্রচার করাই এই গ্রন্থের মূল উদ্দেশ্য। এই সম্বন্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়কে স্পর্শ করে গেছে এই অবদান শতক। তোমরা জানো সেই অবদান শতককে আশ্রয় করে তিনি কাহিনী যে লিখেছেন, এটা পূজারিণী কবিতা, তোমরা জানো ভালো করে। অতএব এই অবদান সাহিত্যের আবার ভাগ রয়েছে। অবদান সাহিত্য হচ্ছে যে বৌদ্ধ শাস্ত্রে 12টি, ধর্ম প্রবচনের 6ষ্ঠ অঙ্গ, সেটি সূত্র আকারে যদি আমরা বলি, সূত্রঙ্গেয়ং ব্যাকরণম গাথো দানাবদানবকম ইতিবৃত্তকং নিদানং বৈপুল্যঞ্চ সজাতকম উপদেশাদ্ভূত ধর্ম দ্বাদশাঙ্গমিদংবচ। এই যে রয়েছে যে 12টি, এই 12টি যে আমাদের যে অবদান বৌদ্ধ শাস্ত্রে 12টি ধর্ম প্রবচন রয়েছে, তার 6ষ্ঠ অঙ্গ হচ্ছে যে আমরা প্রবচনের এই যে গুলিয়ে দ্বাদশ যে প্রবচন আমরা পাই, যেমন সূত্র, গেয়, ব্যাকরণ, গাথা, উদান, অবদান, ইতিবৃত্ত, নিদান, বৈপুল্য, জাতক, উপদেশ ধর্ম এবং অদ্ভুত ধর্ম। এই যে আমরা বৌদ্ধ সাহিত্যের 2টি যে শ্রেষ্ঠ উল্লেখযোগ্য গ্রন্থের নাম আমরা বললাম, জাতকমালা বা বোধিসত্ত্বাবদানমালা, আরেকটা হচ্ছে যে জাতকমালাও বলতে পারি, তাকেও আবার বলা হয়েছে বোধিসত্ত্বাবদানমালা, মানে বোধিসত্ত্বের অবদান যে থাকবে মালা আকারে, মালা যেন অনেক ফুল দিয়ে মালা হয় তেমনি। আবার এখানে আছে অবদান সাহিত্য। এই 2 প্রকারের কথা 2টি উল্লেখযোগ্য যে গ্রন্থের নাম আমরা পাই। অবদান শব্দের অর্থ তোমরা জানো যে মহৎ যে কাজ, মহৎ কাজ, মহান কর্ম যাকে আমরা বলি আর কি। বৌদ্ধ সাহিত্যে যাকে নৈতিক কাজ বলা হয়েছে, নীতি বিষয়ক বা নীতি যুক্ত থাকবে এই কাজের মাধ্যমে। অবদান সাহিত্যে নীতি বিষয়ক গল্পমালা আমরা দেখি। এই অবদান বৌদ্ধ শাস্ত্রে যে 12টি ধর্ম প্রবচনে এই যে 6টা অঙ্গ বললাম, এই 6টা অঙ্গ সেটা আবার তোমাদের মনে করিয়ে দিই, সূত্র, গেয়, ব্যাকরণ, গাথা, উদান, অবদান, ইতিবৃত্ত, নিদান, বৈপুল্য আর জাতক, উপদেশ এবং অদ্ভুত ধর্ম। এই অবদান সাহিত্যের যে আমরা পাই আজ পর্যন্ত আবিষ্কৃত যে পুস্তকগুলি বা গ্রন্থগুলি হলো অবদান শতক, কর্মশতক, জাতকমালা বা বোধিসত্ত্বা অবদানমালা, দিব্যদান এবং অবদান কল্পলতা। অবদান সাহিত্যের মধ্যে 2টি গ্রন্থের নাম প্রসিদ্ধ। আমরা জানি যে কবি, সংস্কৃত সাহিত্য তোমরা জানো, কবি ক্ষেমেন্দ্র বিরচিত অবদান কল্পলতা ও অবদান শতক, এই 2টি গ্রন্থের মধ্যে অবদান শতক হচ্ছে প্রাচীনতর এবং এটি হিনজানপন্থী বৌদ্ধদের আমাদের সেখানে আমরা জানতে পারি এটা সেই গোষ্ঠীও আর কি। তো যাই হোক, এবার আমরা এর হিনজান গোষ্ঠী, যে আমরা জানি হিনজান মহাযান 2টো সম্প্রদায় রয়েছে, তার মধ্যে হিনজান
যে আবর্তিত যে এই সব নীতিজ্ঞান বিষয়ক জ্ঞানের কথা, 100টা যে অবদানের যে গল্প সেখানে রয়েছে মানুষের বোধিসত্ত্ব লাভের জন্যে, সেই অবদানের যে কল্পনা বা অবদানের যে অবদান আমরা যা বলি না কেন, তাই আমরা এখানে পেয়েছি। অতএব এটা জানলে আমাদেরকে এবার বিষয়বস্তু জানতে হবে। যেন আমরা যে পড়বো হট করে যে আমরা টেক্সটে চলে যাব, অতএব বুঝতেই পারছো তোমরা তো সেই 7-8-এ সংস্কৃত পড়ার পর আবার এই 11 শেষ করে 12-এ এসছো, অতএব তোমাদের পক্ষে খুব দুরূহ। তাই একটু একটু করে, মানে যেমন আমরা বাচ্চাকে খাওয়াতে হলে প্রথম আগে জলীয় খাবার, তরল খাবার, তারপরে একটু একটু করে আমরা শক্ত খাবার দিই, তেমনি আমরাও একটু একটু করে তোমাদের একাদশ শ্রেণীতে যে পড়ে এসেছো, তারপরে এবার 12-এ যখন এসছো তোমরা তৃতীয় সেমিস্টার, অর্থাৎ প্রথম দ্বিতীয় সেমিস্টার শেষ করে তৃতীয় সেমিস্টার এসেছো, এটা তোমাদের জানতে হবে। সেখানে তোমাদেরকে এই বিষয়বস্তু সম্বন্ধে জানতে হবে। বিষয়বস্তু কি বলি আমি তোমাদের, শোনো ভালো করে, মন দিয়ে শোনো। মগধের রাজা বিম্বিসার, রাজধানীর নাম রাজগৃহ, এখন যাকে বলো তোমরা রাজগীর, হ্যাঁ, যে বিহারে। ভগবান বুদ্ধ একসময় এই রাজগৃহের কাছে বেনুবনে বাস করছিলেন। তখন রাজা মহিষীদের নিয়ে প্রতিদিন বুদ্ধের পূজা করতে যেতেন। এইভাবে চলতে চলতে বসন্তকাল এলে অন্তঃপুরিকারা প্রতিদিন যাওয়ার কষ্ট লাঘব করার জন্য রাজাকে ভগবান বুদ্ধের কাছ থেকে কেশ নখ চেয়ে নিয়ে অন্তঃপুরের মধ্যেই একটি স্তূপ বানাতে অনুরোধ করেন। কারা? তোমরা বুঝতেই পারছো, অন্তঃপুরিকারা বা অন্তঃপুরচারিণী যারা, তারা কি করছেন, বুদ্ধকে, বুদ্ধের যে নখ এবং আমরা কেশ, চুল এবং নখ দিয়ে একটা স্তূপ, সেখানে সেই তার যে মানে কেশ আর নখ রইল, তাকে স্তূপ আঁকা করে প্রতিদিন তার উদ্দেশ্যে যে পূজা, এইটা অনুরোধ করেন। যে কাকে? রাজার কাছে। সেই মতো রাজাও, তার প্রজাবৎসল রাজা বিম্বিসার, তোমরা জানো যে সেই মতো রাজাও অন্তঃপুরের মধ্যে স্তূপ নির্মাণ করলেন। সেখানে অন্তঃপুর নারীগণ বুদ্ধের পূজা করতে লাগলেন। হ্যাঁ, তারপর ধার্মিক মহারাজ তখন কি করলেন, বিম্বিসারকে কি করলেন, যে তার যে পুত্র ধার্মিক রাজা বিম্বিসার, তাকে তার পুত্র অজাতশত্রু হত্যা করে সিংহাসন দখল করে সকল প্রকার ধর্মানুষ্ঠান রাজ্যে নিষিদ্ধ করে দিলেন। বুঝতেই পারছো। তারপর সেই ভগবান বুদ্ধের কথা স্মরণ করে শ্রীমতী নামে এক অন্তঃপুরিকা নিজের জীবনকে বিপন্ন করে বুদ্ধের কেশ নখ স্তূপটি পরিষ্কার করে তার উপর সুন্দরভাবে দীপমালা রচনা করেন। অজাতশত্রু তখন প্রাসাদ থেকে তিনি বসে আছেন রাজ অন্তঃপুরে, সেই রাজপ্রাসাদে তিনি দেখছেন, আরে স্তূপে দেখা যাচ্ছে আলোকসজ্জা। তখন আলোকসজ্জা দেখে শ্রীমতীকে রাজাদেশ লঙ্ঘন করার কারণ জিজ্ঞাসা করলেন। শ্রীমতী তখন উত্তরে বলেছিলেন যে তিনি রাজা অজাতশত্রুর আদেশ লঙ্ঘন করেছেন বটে, অর্থাৎ বলছেন যে অজাতশত্রু আদেশ লঙ্ঘন করলেও মহারাজ বিম্বিসারের আদেশ অমান্য করেননি। একথা শুনে সেই রাজা, তখনের রাজা অজাতশত্রু ক্রুদ্ধ হন এবং চক্র নিক্ষেপ করে চক্রায়ুধ অর্থাৎ চক্র অস্ত্র দ্বারা তাকে কি করলেন, হত্যা করলেন। এই যে বিষয়বস্তু তোমরা জানো, বুঝলে, এটার দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে আমরা মূল পাঠ যে আমরা দেখব এর সঙ্গে যুক্ত রয়েছে, সেটা আমরা আগে পাঠ করে নিই। এটা তো গদ্যাংশ, তোমরা বুঝতেই পারছো গল্প আকারে। দেখো আমি একটু পড়ে নিচ্ছি, পরে এর মানে, এর ব্যাকরণ সব কিছু আমরা নির্যাস যে আমরা গ্রহণ করতে থাকব। দেখো, বুদ্ধ ভগবান রাজগৃহ মূপ নিঃসৃত্য বৃহরতি বেণুমণি কলকন্দক নিবাপি। রাজগৃহে রাজনগরে রাজা বিম্বিসারো রাজ্যমেক পুত্রকমিব পালয়তি। यदा रजना बिंबिसारेण भगवतः सकाशात् सत्यानि दृष्टानि तदा रात्रिं भगवन्त मूपक संक्रामति सार्धमन्तपुरेण। अथ संप्राप्ते वसंतकाल समयन्तपुरीकाभि राजा विज्ञप्त देव वयं न शक्नुमः अन्यहनि भवन्तम् उपसंक्रमितुं। तत्साधु देवो अस्मिन् अनन्तपुरे अंतःपुरे तथागतस्य केशनखस्तूपं प्रतिष्ठापयत्, यत्र वयं सकृत् पुष्पैर्गन्धैर्माल्यैर्विलेपनैः छत्रैः ध्वजैः पताकाभिः पूजां कुर्यामीति।
राजना बिंबिसारेण भगवान विज्ञप्तः दियतास्मभ्यं केशनखं येन वयं तथागत स्तूप मंतपुर मध्ये प्रतिष्ठापयामीति भगवता केशनखं दत्तम रजना बिंबिसारेण महता सत्कारेणन्तपुर सहायेन तथागतस्य केशनखस्तूप अंतपुर मध्ये प्रतिष्ठापितः तत्र चंतपुरंतपुरिका दीप धूप पुष्प गंधमाल বিলেপনৈরভ্যর্চনং কুর্বন্তি। এই গেল তোমাদের প্রথম পাঠ, তিনটে ভাগ করে নিয়েছি মোট তোমাদের পাঠ্যাংশকে। এবার দ্বিতীয় মূল পাঠ আমরা যদি পাঠ করি সেখানে দেখব, পরে তোমাদের মানে করে দিচ্ছি, নির্ভয় থেকেও অসুবিধা নেই। যদা পুনরাজা राज्ञा जात शत्रुना पीता धार्मिको धर्मराजो जीवितात् व्यपरोपितः स्वयं च राज्यं प्रतिपन्नं तदा भगवच्छासने सर्वदेय धर्माः समुच्छिन्नाः क्रियाकारश्च कारितः न किंचित् तथागत स्तूपे कारा कर्तव्या इति तदा तत्र केशनकस्तूपे न कश्चित् सन्मार्जनं दीप धूप पुष्पदानं न कुरुते ततन्तपुरिकाः केशनकस्तूपं तथा विधं राजानं च बिम्बिसारं मनुसृत्य करुणं रदितुमारब्धाः। हा कष्टं धर्मराज वियोगात् वयं पुण्यात् प्रहीणा इति। এই গেল দ্বিতীয় তোমাদের পাঠ। তারপর তৃতীয় মূল পাঠ, তৃতীয় অংশ আমরা যে তিনটে ভাগ করে নিয়েছি এটা দেখো। তত্র চ শ্রীমতী नामन्तपुरिका सा स्वकं जीवित मगणयित्वा बुद्ध गणांश्चानुस्मृत्य केशनखस्तूपं समृज्य दीपमाला मकार्षित् जावद अजातशत्रु उपरि प्रसादतलगत स्ततमुदार मवभासं दृष्ट्वा प्रपच्छ किमिदमिति यावदन्यया कथितं श्रीमत्या केशनखस्तूपे दीपमाला कृतेति तत श्रीमती माहुआ कथयति किमर्थं राजशासनम् अतिक्रामसीति। सा कथयति यद्यपि मया तव शासनम् अतिक्रान्तं किन्तु धर्मराजस्य मया बिम्बिसारस्य शासनं नातिक्रान्तमिति। ततस्तेन कुपितेन चक्रं क्षिप्त्वा जीवितात् सा व्यवरोपिता। অর্থাৎ তোমরা দেখলে যে এই তিনটে আমরা যে পেয়েছি, এই তিনটে পাঠ আমরা একসঙ্গে করছি, করে এবার আমরা আগেই তোমাদের বলেছি এই শ্রীমতী দেখে, শ্রীমতীর অবদান শতকে অনুপ্রাণিত হয়ে যে আমাদের প্রাণের ঠাকুর কবি ঠাকুর রবীন্দ্রনাথ তিনি সর্বত্র বিচরণ করেছেন, সংস্কৃত সাহিত্যে এবং পালি বিভিন্ন রকম সাহিত্যে তিনি প্রচুর তার অবাধ যাতায়াত তোমরা জানো। তিনি পারঙ্গম, সব্যসাচীর মধ্যে দুই হাত যেমন যুদ্ধ করতে পারেন, তেমনি গদ্য পদ্য প্রবন্ধ কবিতা মহাকাব্য সমস্ত কিছুতে তিনি অবাধ বিচরণ করেছেন। তাই তার এই যে শ্রীমতী সম্বন্ধে তোমরা জানো বহুল প্রচলিত, পড়ে নেবে, যদি পড়ে না থাকো পড়ে নেবে। তার অবদান শতক তিনি থেকে করেছেন পূজারিণী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটাও তোমাদের কাছে পাঠ করব, তোমাদের ভালো লাগবে। সংস্কৃতের সঙ্গে এই পাশাপাশি বাংলা যখন দেখবে, তোমরা তো বাঙালি, বাংলা পড়তে খুব ভালো লাগে, অতএব সেই বাংলা যখন পড়বে দেখবেন নিচে ভালো লাগে। আমি চেষ্টা করছি, পড়ার চেষ্টা করছি, তোমরা শোনো। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকণা তাঁর স্থাপিয়া নির্ভীত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপপদ মূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সঁপিল যজ্ঞ অনল আলতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে
বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার, এই কটি কথা জেনে রাখো সার। ভুলিলে বিপদ হবে, সেদিনও শারদ দিবা অবসান। শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সবয়ে মহেশী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিন্দুর, সীমান্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবী রশ্মিয়া আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসিয়া কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি মুথির আঁখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে, তার কানে কানে রাজার আদেশ আজই কে না জানে, এমন করে কি মরণের প্রাণে ছুটিয়া চলিতে আছে। তার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি, হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় রাতে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথজনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহদুয়ার বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দ্বারী পুকারিয়া বলে। এমন সময়ে হেরিল চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ পালার মতো। মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, সুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। এই যে তোমরা পড়লে, আমরা তখন পড়লাম, পাঠ করলাম, দেখলে যে কি সুন্দর সাবলীল, যে সংস্কৃত সাহিত্যকে বাংলা যেন অবিকল সুন্দরভাবে তিনি প্রয়োগ করে নিয়েছেন। এবং আমরা দেখছি সেই শ্রীমতী, অর্থাৎ যাকে বাংলা আমরা পূজারিণীতে দেখতে পাই, সকলে আমরা দেখি। তাই এখন আমরা সেই মূল পাঠ যে আমরা দেখব, একটু একটু করে মানে করার চেষ্টা করব। বুদ্ধ ভগবান রাজগৃহম উপনিসৃত্য, মানে বুদ্ধ ভগবান রাজগৃহে, অর্থাৎ রাজগীর বর্তমান যেটা, যে উপনীত হয়ে মানে আশ্রয় নিয়ে, উপনিসৃত্য মানে আশ্রয় করে বিহরতি বিহার করছেন বেনুবনে, বাঁশ গাছ, কলকন্দক নিবাপি, কন্দ ফল যে উদ্যান রয়েছে এরকম একটি জায়গায়, রাজগৃহে নগরে, যে রাজগৃহ নগরে অর্থাৎ রাজগৃহে, রাজা বিম্বিসার রাজ মেক পুত্রকমিব পালয়তি, রাজ্যমেক পুত্রকমিব, রাজ্যকেই একপুত্র ভাবে যেমন তাকে লালিত পালিত হয়, তেমনি রাজ্যম একপুত্রকম ইব, এইরূপ মানে যদি আমরা করি, রাজ্যকে একটি পুত্রের ন্যায় তিনি পালন করছেন, মানে খুব আনন্দের সহিত সুন্দর করে আর কি, যাকে আমরা বলি আর কি। যদা রাজনা বিম্বিসারেণ ভবতঃ সকাশাৎ, যে রাজা তারপর যে বিম্বিসার ভগবান বুদ্ধের কাছ থেকে সত্যানি দৃষ্টানি, সত্য যা রয়েছে সত্যগুলি দৃষ্ট, অর্থাৎ কর্মফল যা কিছু আমরা যে শাস্ত্র কথা যে পাই, তদা রাত্রিং ভগবন্তম উপসংক্রমতি, যে ভগবন্তম
উপসংক্রামতি, অর্থাৎ সেই রাত্রিতে তারা কি করতেন, সেই সত্যনিষ্ঠার জন্য রাজার কাছে কেন সার্ধম অন্তঃপুরীণ, সার্ধম শব্দ সহ এই অর্থে, মানে সঙ্গে আর কি, সহিত অন্তঃপুরীণ, অন্তঃপুরের পুরিকাদির সঙ্গে তিনি রাজা সকলকে নিয়ে যেতেন। অথ সম্প্রাপ্তে, তারপর যখন বসন্তকাল এলো, বসন্তকাল সময়ে মানে যখন বসন্তকাল এলো, সম্প্রাপ্ত মানে পেয়েছি যখন, সময় অন্তঃপুরিকাভি রাজা বিজ্ঞপ্ত, অর্থাৎ রাজা রাজপুরীতে যে অন্তঃপুরী চারিণী যারা আছেন তারা রাজাকে বিজ্ঞপ্ত মানে জানালো আর কি, বিজ্ঞপ্ত মানে জানালো এখানে এই অর্থে আর কি, মানে নিবেদন করলো, আবেদন করলো, অনুনয় করলো, এই অর্থে ব্যবহার করতে পারো। দেব, হে দেব, বয়ম ন শক্নুম অহনি, অহনি এই জন্য সন্ধিযুক্ত করে আছে, শক্নুম মানে আমরা পারছি না, ন শক্নুম আমরা পারছি না, অহনি অহনি মানে দিন দিন, আর ভগবন্তম উপসংক্রমিতুম অর্থাৎ যে ভগবানের কাছে যেতে, সংক্রমণ মানে যাওয়া, আমরা সংক্রান্তি বুঝি না, সম্পূর্ব ক্রম ধাতু থেকে এসছে, মানে ক্রমে ক্রমে একটু একটু করে এগিয়ে যাওয়া, তো সংক্রান্তি আমরা বলি যে বৈশাখ থেকে জ্যৈষ্ঠে একটা মাস থেকে আরেকটা গেলে আমরা সংক্রান্তি, শেষ দিনে পরের মাসে যাকে সংক্রান্তি বলে, এই যে সংক্রামতি একটু একটু করে যাওয়া, আমরা যেতে পারছি না, হ্যাঁ, তৎসাধু তাই উত্তম, সাধু ভালো, হ্যাঁ, দেব অস্মিন অন্তঃপুরে, যে দেব অস্মিন অন্তঃপুরে, তখন তারা মানে আবদার করছেন আর কি রাজাকে, দেব অস্মিন অন্তঃপুরে, এই অন্তঃপুরে তথাগতস্য কেশনক স্তূপং প্রতিষ্ঠাপয়েত, যদি আপনি এই যে বুদ্ধের কেশ এবং নখ যদি আপনি একটা স্তূপ স্থাপন করেন, যত্র যেখানে বয়ম সকিত আমরা সকলে একবার হলেও অন্তত সেখানে, সকিত বলতে একটু হয়, সকিত মানে একবারও হয়, বয়ম সকৃত অসকৃত মানে বয়ম অসকৃত একসঙ্গে সন্ধে আছে, বয়ম অসকৃত মানে বারে বারে, একবার যদি যেতে হতো ওখানে, কিন্তু এখানে আমরা বারে বারে যেতে পারবো, সেই জন্য এই ব্যাখ্যা আছে কি দ্বারা, পুষ্পৈর, এইগুলো হচ্ছে যে তৃতীয় হয়েছে বহুবচনে, পুষ্পৈর গন্ধৈর মাল্যৈ বিলেপনৈর ছত্রৈর ধ্বজই পতাকাভি, তখন বলছে পুষ্পের দ্বারা, গন্ধের দ্বারা, মাল্যের দ্বারা বিলেপন করব, লেপন করব আর কি বিশিষ্ট রূপে, ছত্রই ধ্বজা ছাতা ধ্বজা এবং পতাকা দিয়ে পূজাং কুর্জাম ইতি, আমরা পূজাং কুর্জাম ইতি, এই জন্যে কুর্জাম ইতি এখানে সন্ধিযুক্ত করে হয়েছে, আমরা তাহলে সেই বুদ্ধের পূজা করতে পারবো। রাজ্ঞা বিম্বিসারেণ ভগবান বিজ্ঞপ্ত, এই শুনে রাজা, তখন প্রজাবৎস রাজা তিনি আর কি করবেন, নিরুপায় হয়ে রাজার দ্বারা, বিম্বিসারের দ্বারা ভগবানের কাছে তিনিও আবার আবেদন করলেন, যে তখন নিবেদন করে তাকে বললেন, দিয়তাম অস্মভ্যং কেশনখম ইয়ে নবয়ম, যে বলছে দিয়তাম দান করুন, অস্মভ্যম আমাদেরকে, কেশনখম কেশ নখ, যেন যেভাবে, বয়ম আমরা, তথাগত স্তূপ অন্তঃপুর মধ্যে প্রতিষ্ঠাপয়াম, অর্থাৎ যে আমরা যেভাবে তথাগত স্তূপ তৈরি করে অন্তঃপুরের মধ্যে আমরা প্রতিষ্ঠা করব, হ্যাঁ, যে প্রতিষ্ঠাপয়াম, হ্যাঁ, এই জন্য আমরা প্রতিষ্ঠা করি, এরকম এই অর্থে আর কি, মানে লটে ব্যবহার আছে, প্রতিষ্ঠা করব মানে প্রতিষ্ঠা করব বলতে ভবিষ্যৎ হয়ে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে যে লট মানে বর্তমানকাল বলছেন আর কি, মানে স্টেটমেন্ট করছেন যে আর কি, ভগবতা কেশনখং দত্তম, ভগবান তিনি করলেন কি, তখন ভক্তের বাঞ্ছা পূর্ণ করার নামই হচ্ছে ভগবান, তিনি কি করলেন, তার ওই বিম্বিসারের কথা মতোই তাকে কেশ এবং নখ দান করলেন। রাজ্ঞা বিম্বিসারেণ মহতা সৎকারেণ অন্তঃপুর সহায়েন, অর্থাৎ রাজা বিম্বিসারের দ্বারা মহতা সুন্দরভাবে যে সৎকারেণ অন্তঃপুর সহায়েন মানে আনন্দের সহিত সকলে আর কি, যে কি হয়েছে, তথাগতের আর কেশনখ স্তূপ অন্তঃপুর মধ্যে প্রতিষ্ঠাপিত, সুন্দরভাবে সমারোহে আনন্দের সঙ্গে সেখানে কি হলো, কেশনখ স্তূপ একটি অন্তঃপুরের মধ্যে প্রতিষ্ঠা করা হলো। তত্র চান্তঃপুরে অন্তঃপুরিকা, তত্র সেখানে চ অন্তঃপুরে অন্তঃপুরিকা মানে সেই অন্তঃপুরে অন্তঃপুরিকা, যারা অন্তঃপুরে থাকে বলেই তো অন্তঃপুরিকা, সেখানে বলছে দীপ ধূপ
পুষ্প গন্ধমাল্য বিলেপনৈর অভ্যর্চনা কুর্বন্তী। এবার তারপর থেকে সেখানে কি হলো, অন্তঃপুরিকারা তখন দীপ ধূপ পুষ্প গন্ধমাল্য বিলেপন করে, মানে সুন্দরভাবে লেপন করে অভ্যর্চনম, যে বিলেপনৈর অভ্যর্চনম, ওই নৈর বিসর্গটা রহে গেছে, অভ্যর্চনম, এই জন্যে রভ্যর্চনম আছে, রভ্যর্চনম কুর্বন্তী। এইভাবে আমরা পাঠ পেলাম। এবার পাঠ বাংলা আমরা বুঝলাম, এবার সংস্কৃত প্রতিশব্দ বোঝো, তাহলে একটা একটা করে যদি তোমরা বুঝতে পারো দেখবে সুন্দরভাবে তোমাদের ভালো লাগবে। দেখবে ভগবান মানে পূজ্য, যাকে পূজা করা যায়। আর উপনিশ্রিত্য, আশ্রিত্য, আশ্রয় করে আর কি। এক পুত্রকম, পুত্রকম ইব, দেখো এক পুত্রকম ইব, একমাত্র তনয়বৎ, তনয় মানে পুত্র এই অর্থে, কারণ প্রতিশব্দ বলা হচ্ছে না। সকাশাত মানে সমীপাত, মানে সমীপ, কাছ থেকে আর কি। সত্যানি, জ্ঞানানি মানে জ্ঞানগুলো। দৃষ্টানি মানে যেগুলো দৃষ্ট হয়েছে, বা প্রাপ্তানি মানে প্রাপ্ত হয়েছে। বিজ্ঞপ্ত, অনুরুদ্ধ, হ্যাঁ, যে বিজ্ঞপ্ত আমরা বলি, নিবেদন যাকে বলি আর কি। উপসংক্রমিতুম, উপগন্তুম, সংক্রমিত এই যে বললাম যাওয়া, মানে উপগন্তুম মানে যেতে, যে গম ধাতু তুমুন প্রত্যয় যে গন্তুম, উপগন্তুম, উপ হচ্ছে যে তোমার উপসর্গ, উপগন্তুম। সাধু মানে সুষ্ঠু, আমরা বলিনি সুষ্ঠু ব্যবস্থা, যেমন সাধু ব্যবস্থা, সুষ্ঠু। তথাগতস্য বুদ্ধদেবস্য, অসকৃত মানে ওই যে আগে তোমাদের বললাম, অসকৃত মানে একবার নয়, বারংবারম মানে অনেকবার। পুষ্পই যে কুসুটম, যে যে আমরা বলেছি এখানে পুষ্পই, এখানে তোমাদের আছে কুসুটম আছে, এটা কুসুমই হবে, হ্যাঁ, এটা ভুল রয়েছে, তোমরা সংশোধন করে নিও। আর গন্ধই মানে চন্দনই, মল্লই মালাভি, দিলেপনই কুঙ্কুমাদি লেপনৈর দ্রব্যই, মানে কুঙ্কুম আমরা লেপন করি না, এরম লেপনের দিন। ছত্রই আতপত্রই মানে আতপ, যে আমরা রোদ থেকে গার্ড করি, ছাতা আমরা ব্যবহার করি কেন, বৃষ্টি বারোদের জন্যে, এই জন্য আতপত্রই। ধ্বজই মানে চিত্তরূপ পতাকা দণ্ডাদিভি, ধ্বজা আমরা জানি যে ওই পতাকা দিয়ে ধ্বজা আমরা দেখি, সেই পতাকাভি কেতনই, কেতন আমরা বলি নির্দিষ্ট করা, হ্যাঁ। তারপরে আছে দিয়তাম যচ্ছতু, মানে দান করি এই অর্থে আর কি। দিয়তাম যে এটা বিধিলিঙ্গে ব্যবহার আছে। মহতা পরমীণ অভ্যর্চনম মানে পূজাম, এইরূপ। এবার আমরা ছোট্ট ছোট্ট করে সন্ধি বিচ্ছেদ দেখে নিই। রাজগৃহ মুপনিসৃত্য, আগে পড়ার সময় দেখেছি, রাজগৃহম যুক্ত উপনিসৃত্য। আবার রাজমেক পুত্রকমিব, আগেই যেমন বললাম, রাজ্যম যুক্ত এক পুত্রকম যুক্ত ইব। ভবন্তম মুপসংক্রামতি, তাহলে ভবন্তম যুক্ত উপসংক্রামতি, এই যে উপসংক্রামতি মানে উপগমতি, এই যে এখানে তাহলে তাই হবে। অন্তঃপুরিকাভি রাজা, অন্তঃপুরিকাভি মানে তৃতীয় হয়েছে, তারপরে রাজা সন্ধিযুক্ত করলে। এই যে আগে তোমাদের বলছি শক্নুম অন্যহনি মানে লুপ্ত হয়, এটা কেন শক্নুম হন্যহনি মানে শক্নুম যুক্ত অহনি যুক্ত অহনি, এই জন্য বলছে শক্নুম যুক্ত অহনি অহনি। এটা ভালো করে দেখবে, এখানে সন্ধিযুক্ত পাঠের সময় ভালো করে দেখবে। দেব দেবস্মিন অন্তঃপুরী মানে দেব যুক্ত অস্মিন যুক্ত অন্তঃপুরী, এখানেও তাই, একটু ভালো করে দেখবে সন্ধিযুক্ত, ওই যে লুপ্ত এর ব্যবহার রয়েছে না, এটা একটু দেখবে অন্তঃপুরী, এটা লুপ্ত এর উচ্চারণ হবে, সাইলেন্ট হবে আর কি, হ্যাঁ। দেবস্মিন অন্তঃপুরে এইরকম, দেব বিসর্গ, তাহলে দেব ওকার হয়ে গেল, তারপরে অস্মিন যুক্ত অন্তঃপুরী। তারপরে বলছে পুষ্পৈর গন্ধৈর মাল্যৈর বিলেপনৈ ছত্রৈর ধ্বজই, এক এক করে দেখো, পুষ্পই বিসর্গ আছে, রেপটা গন্ধই চলে গেছে, ওই জন্য পুষ্প যুক্ত গন্ধই। এবার মাল্যের যে গন্ধ রেপ গেছিল, সেই গন্ধ বিসর্গটা রেপ হয়ে গেছিল, ওই জন্য পুষ্পই যুক্ত গন্ধই যুক্ত মাল্যই। আর বিসর্গ বিলেপনের বীর যে রেপটা মাল্যই বিসর্গেরটা ওইখানে একসঙ্গে করা ছিল বলে যুক্ত বিলেপনই। তারপরে বিসর্গটা ছয় যোগ হয়েছে বলে ওখানে আর কিন্তু রেপ নেই, দেখো তালবস্যয় ছয়, হ্যাঁ, তালবস্য ছ থাকলে পারে বিসর্গর পর যদি ছ হয় তালবস্য ছয় হয়ে যায়, সেই জন্য বিলেপনই যুক্ত ছত্রই, তারপরে যুক্ত ধ্বজই, বুঝা গেল।
এটা একটু দেখে দেখে তোমাদের দেখতে হবে, খুব ভালো করে তোমাদের বুঝতে হবে সন্ধি কি করে হলো, তাহলে দেখবে প্রত্যেকটা মানে করতে সুবিধা হবে। কুর্জামেতি, কুর্জামইতি আগে তোমাদের পাঠের সময় বললাম। দিয়তাম অস্মভ্যম, দিয়তাম অস্মভ্যম। তারপরে আছে চান্তপুরে অন্তপুরিকাহা, এই জন্য বলছে চ যুক্ত অন্তপুরে যুক্ত অন্তপুরিকাহা, মানে এই যে অন্তপুরিকা আমরা সেখানে ব্যবহার করতে পেরেছি। তাহলে এই সন্ধি বিচ্ছেদ আমরা এখানে জানতে পারলাম। এবার আমরা চলো একটু সমাস করে নি, দেখে নিই, কারণ আমাদের তো ব্যাকরণ আসতে পারে, সে সমাজগুলো দেখতে হবে। বেনুবনে, বেনুনাং বনম, ষষ্ঠী তৎপুরুষ সমাস, তসমিন মানে সেখানে। তারপর আছে কল কন্দক নিপাপে, কলং কন্দকম মানে কর্মধারায় সমাস। তস্য নিবাপ, নিবাপ ষষ্ঠী তৎপুরুষ তসমিন, হ্যাঁ নিবাপ মানে উদ্যান আর কি, এই অর্থে তসমিন। এক পুত্রকম, এক এব পুত্রক কর্মধারায় সমাস তম। তারপর আছে বসন্তকাল সময়ে, বসন্ত নামক কাল মধ্যপদলোপী কর্মধারায়, বসন্ত কাল তার মাঝখানে নামক একটা শব্দ এসেছে, এই জন্য মধ্যপদ লোপ হয়ে যায়, এই জন্য একে বলা হয় মধ্যপদলোপী কর্মধারায়। সয়েব সময় কর্মধারায়, এইটা সময়ে, হ্যাঁ সয়েব সময়, হ্যাঁ এই যে তসমিন, এই জন্যে একসঙ্গে আছে বসন্তকাল সময়ে। কেশ নখ স্তূপম, কেশাশ্চ নখাশ্চ, এটা হলো সমাহার দ্বন্দ্ব। দ্বন্দ্ব অনেকগুলো আছে, ব্যতিহার সরি, যে তোমাদের দ্বন্দ্বের যে আমরা বলছি যে সমাহার দ্বন্দ্ব এক জায়গায় যেগুলো, সেই অর্থে কেশাশ্চ নখাশ্চ। তস্য স্তূপ ষষ্ঠী তৎপুরুষ সমাস ত্বম, এই জন্য কেশ নখ স্তূপম। অন্তঃপুর সহায়েন, অন্তঃপুর সহায় যস্য, সেটা বহুব্রী সমাস তেন। তারপরে সমাসে আমরা আসি দীপ ধূপ পুষ্প গন্ধ মাল্য বিলিপ নেই, এই যে বলছে দীপাশ্চ, সব দীপা যুক্ত চ, চ মানে ও, এই যে দীপাশ্চ ধূপাশ্চ পুষ্পানি চ গন্ধাশ্চ মাল্যানি চ বিলেপনানি চ, এটা দ্বন্দ্ব সমাস, তার সঙ্গে তৈ এরকম এসে গেল। তাহলে আমরা সমাস বুঝলাম। এবার এটা সম্বন্ধে আমাদের কি করতে হবে, যে টিকা পড়তে হবে। টিকা মানে কি, আমরা সেই শব্দটার ভালো করে অর্থ বুঝবো। বুদ্ধ ভগবান শব্দে আমরা কি বুঝি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে কপিলাবস্তুর রাজবংশে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শুদ্ধোদন ও মাতার নাম মায়াদেবী। আমরা জানি তার প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। অল্প বয়সেই যশোধরা নামে এক কন্যার সঙ্গে তার বিবাহ হয়। তার পুত্রের নাম রাহুল। অতুল ঐশ্বর্যের মধ্যে লালিত পালিত হয়েও তাঁর সংসার বৈরাগ্য জন্মে এবং কেবলমাত্র 25 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন। পরে বুদ্ধগয়ার কাছে উরুবিল্ল নামক স্থানে যে তপস্যা করে দিব্য জ্ঞান লাভ করেন এবং বুদ্ধ বা জ্ঞানী নামে তিনি পরিচিত হন। অনিমাদি অষ্টশক্তি অষ্টসিদ্ধি আমরা যে বলি সম্পন্ন হয়ে এবং ষড়ৈশ্বর্যশালী, ষড়ৈশ্বর্য বলতে এখানে তোমাদের জেনে রাখা ভালো যে ভোগ, 6টা ভোগ দিলে ঐশ্বর্যস্য সমজ্ঞস্য বীর্যস্য যশস্রিয় জ্ঞান বৈরাগ্য মস্তিষ্ক স্বর্ণং ভণ ঈদীশ্বরা, ভগবানের 6টা থাকতে হবে। তাই ওই ষড়ৈশ্বর্যশালী, হ্যাঁ ঐশ্বর্য বলতে ঐশ্বর্য আদি 6টাই ঐশ্বর্যশালী তিনি ছিলেন বলে ভগবান আখ্যা লাভ করেন। তার প্রচলিত ধর্মের নাম বৌদ্ধ ধর্ম, তোমরা জানো। তার ভগবান বিষ্ণুর অবতারের মধ্যে নবম অবতার, আমরা 10 অবতার বলেছি, যে বিষ্ণুর যে অবতার, যে প্রথমে আমরা বিবর্তনবাদ, যে তুমি দেখো সেখানে দেখবে এখানে বিবর্তনবাদ, যে যে মিন জলে কুর্ম বরাহ, তারপর পর করে আমরা যে বিবর্তনবাদ তোমরা জানো যে শাস্ত্রে এই বিবর্তনবাদের কথাও রয়েছে 10 অবতারের মাধ্যমে। সেখানে নবম অবতার হচ্ছে যে যে 10 অবতার মধ্যে নবম অবতার হচ্ছেন বুদ্ধ অবতার। আনুমানিক 486 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে কুশীনগরে মানব লীলা ত্যাগ করে অর্থাৎ নির্বাণ লাভ করেন। আমরা মহানির্বাণ বলি, পরিমাণে সম্পূর্ণভাবে সকল নির্বাণ। পরি বলতে অর্থ সকল, মহা বলতে বিশাল আমরা যা বুঝি, কিন্তু পরিনির্বাণ ব্যবহার করেছে এই কারণে পরিমাণে সমস্ত নির্বাণ তিনি লাভ করেন। তারপরে আমরা দেখো রাজগৃহ, তোমাদের বললাম যে বিম্বিসারের রাজত্বকালে মগধের রাজধানীর নাম ছিল রাজগৃহ।
বর্তমানে এটি বিহারের পাটনা জেলার অন্তর্গত রাজগীর নামে প্রসিদ্ধ। তারপর প্রধান হিসাবে এখানে এখনো কিছু কিছু ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়, আমরা জানো। তারপরে চলো, তথাগত শব্দের অর্থ, বারবার তথাগতের উল্লেখ রয়েছে, তাহলে ভগবান বুদ্ধের অপর নাম তথাগত। এই তথা মানে সেই রূপ, আগত অর্থাৎ অবতার হয়ে এসছেন বলেই তার নাম তথাগত। ভগবান বুদ্ধ ইচ্ছানুরূপ জন্ম পরিগ্রহণ করেন। বুদ্ধগণ মনে করেন যে, বৌদ্ধগণ মনে করেন যে, যারা বুদ্ধের উপাসক মনে করেন ভগবান বুদ্ধ মনোময় দেহ ধারণ পূর্বক জন্মগ্রহণ করেন। তাঁর জন্মে তাঁর মায়ের কোনরূপ গর্ভযন্ত্রণা ভোগ করতে হয়নি বলেই তথাগত নাম হয়েছে, বুঝতে পারলে। এবার দেখো, বেনুবন বিহারের রাজগিরি অর্থাৎ রাজগিরি নামক ইতিহাস প্রসিদ্ধ যে স্থান, তার অন্তর্গত যে বেনুবন, এই স্থানটিকে হচ্ছে বিম্বিসারের প্রভুকে দান করেন এবং নিজে বৌদ্ধ ধর্মে যে তিনি যখন দীক্ষিত হন তখন এই বেনুবন বলতে বাঁশবন, বেনু মানে বাঁশ, বাঁশবনে বর্তমানে স্থানটি ঘন জঙ্গলে ঢাকা পড়ে আছে। বর্তমানে এই অবস্থা, আজ পর্যন্ত তার কোনো সংস্কার হয়নি। গেলে বুঝতে পারবে, দেখতে পারবে, প্রত্যক্ষ করতে পারবে। সত্যানি মানে এখানে কি কি ব্যাখ্যা এখানে হয়েছে, ওই যে তখন বলা হয়েছিল যে এর কথা, চারটির কথা। ভগবান বুদ্ধ প্রথমেই তোমাদের যেটা বলেছিলাম, ভগবান বুদ্ধ কর্তৃক চারটি সত্য প্রচলিত আছে। এই সত্যগুলি হলো: এক, দুঃখ; দুই, দুঃখের হেতু; তিন হচ্ছে দুঃখ নিরোধ; এবং চতুর্থ বা চার আমরা বলছি দুঃখ নিরোধ গামিনী প্রতিপদা, অর্থাৎ সংসার যে দুঃখময়, সেই দুঃখের কারণ, নিরোধের উপায় এবং সেই কার্যে কিরূপে অগ্রসর হওয়া যায়, এই জন্যে সত্যানি বা সত্যসমূহ বলতে সেগুলি নির্দেশ করা হয়েছে। তারপর দেখো, কলকন্দক নিবাপি, হ্যাঁ একটু খটোমটো মনে হচ্ছে নয়? হ্যাঁ, কলং কন্দকং সুমিষ্টং কন্দকমিতি অর্থ। এই জন্য তস্য নিবাপ বীজোপযোগিক ক্ষেত্রম তসমিন ইত্যর্থ। অর্থাৎ এটার ব্যাখ্যায় যে বলা হয়েছে, বাংলা মানে করলে এরকম, অর্থাৎ কল নামে সুমিষ্ট, আর কন্দ মানে একটা ফুল, মানে এক প্রকার যে ফল আর কি, বৃক্ষ ছিল। নিবাব শব্দের অর্থ ক্ষেত্র বা উদ্যান, আগে তোমাদের যখন বলেছিলাম মানের সময়। অতএব কলকন্দকে নিবাব বলতে সুমিষ্ট কন্দ ফুলের বৃক্ষ শোভিত ক্ষেত্র বা উদ্যান, মানে জায়গা যেখানটায়। আবার অনেকে পল্লী বিশেষ বলেছেন আর কি। হ্যাঁ, তারপর অন্তঃপুরম, অন্তঃপুরম অর্থাৎ অভ্যন্তরম গৃহম, মানে ভিতরের ঘর আমরা যা বলি, যে আবার যারা অন্তঃপুরে বাস করেন এই অর্থে ব্যবহৃত হয়েছে। স্থলে লাক্ষণিক অর্থ মানে লক্ষণা করা হয়েছে, যে লাক্ষণিক অর্থ স্বীকার করা যায়। অন্তঃপুরেণ সাধম, অর্থাৎ সাধম মানে সহ আর কি, অন্তঃপুরের সঙ্গে, অর্থাৎ অন্তঃপুরবাসী স্ত্রীজনই সহ, এই অর্থে বোঝানো হয়েছে। এবার আমরা চলে যাব দ্বিতীয় মূল পাঠ, হচ্ছে যদা পুনঃ রাজ্ঞা জাত শত্রুণা পিতা ধার্মিকো ধর্মরাজো জীবিতাৎ ব্যবরূপিতঃ স্বয়ং চ রাজ্যং প্রতিপন্নম তদা ভগবৎশাসনে সর্বদীয় ধর্মা সমুচ্ছিন্ন ক্রিয়াকারশ্চ কারিত ন কেনচিৎ তথাগতস্তূপে কারः কর্তব্য ইতি তদা তত্র কেশনকস্তূপে ন কশ্চিৎ সম্মার্জনম দীপ ধূপ পুষ্পদানং वा कुरुते ततोऽन्तःपुरिकाः केशानकस्तुपं तथा वीदं राजानं च बिम्बिसारमुनिसृत्य करुणकरुणं रदितुम् आरब्धा हा कष्टम धर्मराज वियोगात् वयं पुण्यात् प्रहीणा इति। মানে আমরা আগে পড়েছি, আবার তোমাদের পড়িয়ে দিলাম তোমাদের সুবিধার জন্যে। যদা পুনরাজা জাত অজাত, রাজা অজাত সন্ধই করে রাজা অজাত শত্রুর দ্বারা পিতা ধার্মিক ধর্মরাজ, পিতা ধার্মিক ধর্মরাজ জীবিদাত বিয়াবরূপিতা মানে জীবদ্দশাতে তাকে হত্যা করলেন। তারপর স্বয়ং চ রাজ্যং প্রতিপন্নম, স্বয়ং মানে নিজেই রাজ্য গ্রহণ করলেন। অর্থাৎ আমরা রিজিউম, একটা ইংরেজিতে ব্যবহার করি না, যখন কোনো কাউকে চার্জ হ্যান্ড ওভার করা হয় রিজিউম শব্দ ব্যবহার করে, এই যে এখানে স্বয়ং চ রাজ্যং প্রতিপন্নম তথা ভগবৎ শাসনে সর্বদেয় ধর্মা সমচ্ছিন্না, অর্থাৎ তদা তখন ভগবৎ আসনে সর্বদেয় ধর্মা মানে সর্বদেবের যে ধর্ম ছিল সমুচ্ছিন্ন সব উৎপাটিত করে দিলেন। ক্রিয়াকারশ্চ কারিত, হ্যাঁ ক্রিয়াকারশ্চ মানে যারা কাজ করবে, কারিত ন কেনচিৎ কেউ কোনোভাবেই না, হ্যাঁ
তথাগত স্তূপে কারা কারা মানে এখানে পূজা অর্চার কথা বলা আছে। কারা কর্তব্যাতি, কেউ কোনো পূজা অর্চা করবে না। তদা তত্র, তারপর তত্র সেখানে, কে সনক স্তূপে ন কশ্চিৎ সম্মার্জনম, মানে তদা সেখানে কেউ, সেই কেশনক স্তূপ যেখানে প্রতিষ্ঠা করা হয়েছিল, ন কশ্চিৎ কারো দ্বারা, যে সম্মার্জনম, সম্মার্জনম মানে ঝাঁটা আমরা বলি, কেউ পরিষ্কার করবে না, মার্জন করবে না, মার্জন শব্দ পরিষ্কার করা, সম্মার্জনম। হ্যাঁ, সম্মার্জন বললে, মার্জনম বললে ঝাঁটাও বোঝা, মানে ঝাঁটানো যাকে আর কি। দীপ ধূপ পুষ্প দানং বা কুরুতে, দীপ ধূপ পুষ্প কেউ দান করবে না। আর তত অন্তঃপুরিকা, তারপর সেই অন্তঃপুরিকা, কে সনক স্তূপং তথাবিধম রাজানং চ, অর্থাৎ তার সেই অন্তঃপুরিকা, যেহেতু না বারণ করে দিয়েছেন রাজা, কে সনক স্তূপে তথাবিধং, সেইভাবে কি হচ্ছে, রাজানং, যে রাজানং চ বিম্বিসার অনুসৃত্য, সেই রাজা বিম্বিসারকে অনুসরণ করে করুণং রোদিতুম আরব্ধা, সে কাঁদতে শুরু করলো। তারা বলছেন হা কষ্টম ধর্মরাজ বিয়োগাত বয়ং, বলছে হা কষ্ট, কি কষ্ট আমাদের মহারাজ বিয়োগে, আমরা বয়ং সর্বে পুণ্যাৎ প্রহীণা, আমরা সকলে পুণ্য থেকে বঞ্চিত হলাম। এইরূপ সংস্কৃত প্রতিশব্দ, সময় খুব কম, খুব দ্রুত তোমাদের আমি এই প্রতিশব্দ বলে দেব। পুনঃ মানে পশ্চাৎ, পিতা মানে জনক, জীবিতাম মানে প্রাণেভ্য, ব্যবরোপিত মানে বিচ্ছিন্ন, আগে দেখলে জীবিতাৎ ব্যবরোপিতা, সেখানে ছিল জীবন থেকে বিচ্ছিন্ন অর্থাৎ হত্যা করা। সর্বদেয় ধর্মা, কৃষ্ণ দান ধর্মা, সমুচ্ছিন্না বলতে উন্মূলিতা, কারিত বলতে অনুষ্ঠিত, কারা বলতে পূজা, অনুস্মৃত্বা মানে মনসি চিন্তয়িত্বা, রদিতুম মানে ক্রন্দিতুম, হা কষ্টম অহো দুর্ভাগ্যম, এই অর্থে। পুণ্যাৎ সৎকর্মণ, প্রহীণা মানে বিচ্যুতা, হ্যাঁ আমরা বঞ্চিতা বিচ্যুত যে বললাম। সন্ধি দেখে নাও তাড়াতাড়ি। পুনঃ রাজ্ঞা জাত শত্রুরা, পুনঃ যুক্ত রাজ্ঞা যুক্ত অজাত শত্রুনা, ভগবৎ শাসনে ভগবৎ যুক্ত শাসনে, ক্রিয়াকারশ্চ ক্রিয়াকার যুক্ত চ, তত অন্তঃপুরিকা তত যুক্ত অন্তঃপুরিকা, বিম্বিসারম অনুস্মৃত্য, যে বিম্বিসারম যুক্ত অনুস্মৃত্য, তারপরে রোদিতুম আরব্ধা, প্রহীণাইতি, এই প্রহীণা বিসর্গ আগে যে বলা হয়েছে, যে আগে বলেছিলাম এই হস্যই এখানে যে স্বরবর্ণের পূর্বে রয়েছে, তাই যে এখানে সন্ধি হয়েছে। এবার কারক বিভক্তি, রাজ্ঞা অজাত শত্রুরা অনুক্ত কর্তায় তৃতীয়া, পিতা এখানে উক্ত কর্মে প্রথমা, জীবিতাৎ অপদানে পঞ্চমী, ভগবৎ শাসনে যে রয়েছে সেখানে অধিকরণে সপ্তমী, সর্বদেয় ধর্মা উক্ত কর্মে প্রথমা, ক্রিয়াকার মানে উক্ত কর্মে প্রথমা, আর তথাগত স্তূপে অধিকরণে সপ্তমী, কারা উক্ত অর্থে প্রথমা, কেশনক স্তূপ অধিকরণে সপ্তমী, বিম্বিসারম কর্মে দ্বিতীয়া, করুণম করুণ যে বলছে করুণম ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, ধর্মরাজ বিয়োগাত হেতু পঞ্চমী, পুণ্যাৎ মানে অপাদানে পঞ্চমী। সমাস দেখে নাও খুব দ্রুত। ধর্মরাজ ধর্মস্য রাজ ষষ্ঠী তৎপুরুষ সমাস, ভগবৎ শাসনে ভগবত শাসনম ষষ্ঠী তৎপুরুষ তস্মিন, সর্বদেয় ধর্মা সর্বেভ্য দেয়া চতুর্থী তৎপুরুষ, সর্বদেয়া ধর্মা কর্মধারায়, ক্রিয়াকার যে ক্রিয়ান করতি ইহ উপবৎ তৎপুরুষ সমাস, দীপ ধূপ পুষ্পদানম, দীপাশ্চ ধূপাশ্চ পুষ্পানি চ ইতরে তদ্বন্দ্ব, দীপ ধূপ পুষ্পানি তেষাম দানম ষষ্ঠী তৎপুরুষ, তথাবিধম তথাবিধা यस्य बहुब्री समास त्वम, আর ধর্মরাজ বিয়োগাত ধর্মস্য রাজা ষষ্ঠী তৎপুরুষ, তস্য বিয়োগ ষষ্ঠী তৎপুরুষ তস্মাৎ। এবার পরেরটাই চলে যাচ্ছে খুব দ্রুত, তোমাদের বলে নিই, এটা আগে তোমাদের পড়েছি, শুধু মানে করেই। তত্র চ শ্রীমতী নামান্তপুরিকা, সেখানে শ্রীমতী নামে অন্তঃপুরিকা, স্বস্বয়কং স নিজেই, জীবিতম অগণিতা মানে জীবনকে গণ্য না করে, বুদ্ধ গণাংশ অনুসৃত মানে বুদ্ধের যে তার অনুগামী রূপে চিন্তা করে, কেশনক স্তূপম সমৃদ্ধ সেখানে পরিষ্কার করে, দীপমালা মকার্ষিত সেখানে দীপমালা যোগ করলেন। আর যাবৎ অজাত শত্রু, সেখানে যাবৎ অজাত শত্রু উপরি প্রাসাদ তলগত, সেই উপরি প্রাসাদ থেকে তমুদার
মবভাসং দৃষ্ট, সেই উদার মানে যে আলোক মালায় সজ্জিত দেখে দৃষ্ট প্রপচ্ছ প্রশ্ন করছে, কিমিদমিতি, এটা কি হচ্ছে, কি এটা? যাবদ অন্যয়া কথিত, অন্যরা বলছে শ্রীমত্যা নখস্তূপে দীপমালা কৃতেতি, যে নখস্তূপে যে দীপমালা দান করছে শ্রীমতী, তত শ্রীমতাহু কথয়তি কিমর্থং রাজনম শাসনম শাসনম অতিক্রান্তমসিতি, বলছে সা কথয়তি, বলছে কিমর্থম, কি তুমি রাজশাসন তুমি অতিক্রান্ত করছো? সে বলল, মানে শ্রীমতী বলল, সা কথয়তি যদ্যপি ময়া তব শাসনম অতিক্রান্তম, অর্থাৎ তোমার যখন বা আপনার যে শাসন আমি অতিক্রান্ত বা অতিক্রম করেছি বা আমি মানিনি, কিন্তু ধর্মরাজস্য ময়া বিম্বিসারস্য, মানে আমার দ্বারা ধর্মরাজ বিম্বিসারের শাসনম নাতিক্রান্তমিতি, তার শাসন আমি অতিক্রান্ত করিনি। ততস্তেন, তারপর তাকে, তার দ্বারায় কি হলো, কুপিতেন চক্রং, মানে সেই রেগে গিয়ে, কুপিত মানে অজাতশত্রু রেগে গিয়ে, চক্রম ক্ষিপ্তবা মানে চক্রায়ু ছুঁড়ে, জীবিতাৎ সা ব্যবরূপিতা, জীবিত অবস্থা তাকে মেরে ফেলা হলো। কারক বিভক্তি রয়েছে, সমাস রয়েছে, এত বলার সময় নেই, তবু আমি তোমাদের কারক বিভক্তি তোমরা দেখে নিও, পরবর্তীকালে কিছু অর্থ আমি তোমাদের করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। অবদান শব্দের অর্থ কি আগেই তোমাদের বলেছি, 6টা যে রয়েছে বৌদ্ধ ধর্মশাস্ত্রে 12টি অঙ্গের কথা আমি আগে তোমাদের পরিষ্কার বলে দিয়েছিলাম। সেই সূত্র, গেয়, ব্যাকরণ, গাথা, উদ্যান, অবদান, ইতিবৃত্ত, নিদান, বৈপুল্য, জাতক, উপদেশ ধর্ম এবং অদ্ভুত ধর্ম, এই হচ্ছে যে 6টা অঙ্গ। অবদান, অবদান কথাটির অর্থ হলো শ্রেষ্ঠ দান বা মহৎ কাজ। বৈদিক সাহিত্যে যাকে নৈতিক কাজ বলা হয়, এটি মানুষের চিত্তবৃত্তিকে উন্নত করে এবং মহৎ কাজের জন্য অনুপ্রেরণা দেয়। এই শ্রীমতী কোন আদেশ অমান্য করেছিলেন তোমরা জানো, আগেও বলা হয়েছে। ধর্মরাজ বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু সিংহাসনে বসে আদেশ দিলেন যে কেউ ভগবান বুদ্ধস্তূপ পূজা করতে পারবে না, ন কেনচিৎ বুদ্ধ তথাগত স্তূপে কারা কর্তব্যা ইতি। শ্রীমতী প্রাণের মায়া ত্যাগ করে বৌদ্ধ স্তূপ পরিষ্কার করে দীপের মালা সাজিয়ে রাজার আদেশ অমান্য করেছেন। এইরূপ একপুত্রমিব তোমাদের বলেছি আগে। শ্রীমতীর চরিত্রের সর্বশ্রেষ্ঠ যে তোমার জানা দরকার, শ্রীমতীর চরিত্রে অনেকগুলি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তার মধ্যে বুদ্ধের প্রতি তার ঐকান্তিক ভক্তি নিষ্ঠা, সেবা পরায়ণতা, তার অসীম সাহসিকতার সঙ্গে চারিত্রিক দৃঢ়তা এবং এক সামান্য দাসীকে যে দেবীর আসনে প্রতিষ্ঠা করেছে তার এই চরিত্রে। ছোট্ট করে এই নামকরণ বলে দিই। নামকরণ হলো তার পরিচয়, ব্যক্তির ক্ষেত্রে যেমন তেমনি সাহিত্যের ক্ষেত্রেও নামকরণ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সাহিত্যে নামকরণ নানা প্রকার, বিষয়কেন্দ্রিক, ব্যক্তিপ্রধান, যে ব্যঞ্জনাগর্ভ ইত্যাদি। সংস্কৃত সাহিত্যে নায়ক বা নায়িকা অনুসারে নামকরণ হয়ে থাকে, যেটা বললাম, যেমন রামায়ণ, শকুন্তলা ইত্যাদি। শ্রীমতী একজন রাজ অন্তঃপুরে আর কি, একসঙ্গে সন্ধি করে সামান্য পরিচারিকা, কিন্তু সেই অতি সাধারণ রমণীর মধ্যেও স্বধর্ম পালনের জন্য এমন অসাধারণ দৃঢ়তা এসেছিল যাতে তিনি রাজার কঠোর আদেশ লঙ্ঘন করেন, এমনকি নিজের প্রাণের মায়াকেও অগ্রাহ্য করে নিস্তব্ধ বা নিষিদ্ধ সেই স্তূপে পূজা করেছিলেন। স্বধর্ম পালনের যেই অনন্য সাধারণ দৃঢ়তার শ্রীমতী সামান্য অন্তঃপুর পরিচারিকা হয়েও বুদ্ধ অনুরাগ, রাজভক্তি, চারিত্রিক দৃঢ়তা ও যে তার নিজের যে ধর্ম রক্ষার জন্য আত্মত্যাগের উজ্জ্বল পরাকাষ্ঠা দেখিয়েছেন, তাই তার নামে এই গদ্যাংশটি নামকরণ খুবই যুক্তিযুক্ত এবং সার্থক হয়েছে এবং তাৎপর্যমণ্ডিত হয়েছে। অতএব পড়া হলো। এবার যে নাম্বারের জন্য আমাদের কি কি দরকার তোমরা এমসিকিউ এখানে দেখে নাও। ভবতঃ সকাশাৎ সত্যানি দিষ্টানি ভগবন্তম উপক্রামতি। এখানে সকাশাৎ পদের সংস্কৃত প্রতিশব্দ 4টে অপশান দেওয়া আছে এখানে। বারং বারম, অশ্রিকত, তনয়বৎ, সমীপাত। উত্তর হবে সমীপাত। সকাশাতের প্রতিশব্দ সমীপাত। তারপরে আছে ভগবান বুদ্ধ বিরতি বেনুবনে কলকন্দ নিবাপি। হ্যাঁ, এটা বিহরতি হবে। হ্যাঁ, বিরতি আছে, বিহরতি, যে বেনুবনে কলকন্দক নিবাপি। কলকন্দক নিপাপি বলতে কারক বিভক্তি হলো কর্তায় প্রথমা, কর্মণি দ্বিতীয়া, আর অধিকরণে সপ্তমী, ভাবে সপ্তমী। এর মধ্যে হবে অধিকরণে সপ্তমী। বুঝতে পেরেছো? এবার এর সঙ্গে তোমাদের এসে কিউ আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সেখানে তথাগত কাকে বলে আগেই বলেছি, তথাগত বলার দরকার নেই। বুদ্ধদেবী তথাগত নামে পরিচিত ছিলেন। কোন সময়ে বৌদ্ধ স্তূপটি নির্মিত হয়েছিল ভালো করে লক্ষ্য করবে। বসন্তকালে বৌদ্ধ স্তূপটি নির্মিত হয়েছিল।
অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু ছিলেন রাজা বিম্বিসারের পুত্র এবং পরম বুদ্ধ বিদ্বেষী। শ্রীমতী পাঠ্যাংশের উৎস কি? আগেই তোমাদের বলা হয়েছে, তবু উল্লেখ করে দিই। শ্রীমতী পাঠ্যাংশের উৎস হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ অবদান শতকম। যাই হোক, তোমাদের এই নির্দিষ্ট সময়ে তোমাদের এই শ্রীমতী পাঠ তোমরা করবে, অতএব তোমাদের এই পাঠ করাটা অবশ্যই প্রয়োজনীয়, সুন্দরভাবেই করবে। তাই সুন্দরভাবে পড়ো, আনন্দে থাকো, ভালো থেকো। কল্যাণমস্তু। নমস্কার।